কৃষি বৈচিত্র্যের জেলা নাটোর। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের এই জনপদের বিস্তীর্ণ জমিতে ধান, গম, ভুট্টার পাশাপাশি উৎপাদন হয় সবজি সহ অন্তত ৩৫ ধরনের ফসল। বছরে যার পরিমাণ প্রায় ৭ লাখ টন। স্থানীয় চাহিদা মেটানোর পর যেখান থেকে ২.৫ লাখ টন খাদ্যশস্য সরবরাহ হয় দেশের বিভিন্ন এলাকায়। সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের কৃষক নূর হোসেন ১৫% জমিতে করেছেন সবজি আবাদ। তবে বীজ, সার, কীটনাশক, সেচ খরচসহ কৃষি উপকরণের দামের সঙ্গে বেড়েছে তার দুশ্চিন্তাও। কারণ এক বছরের ব্যবধানে উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ন্যায্য দাম না পাওয়ায় দিন দিন ভারী হচ্ছে লোকসানের বোঝা। তাই আগামী বাজেটে কৃষি ও কৃষকের প্রতি নজর দেওয়ার তাগিদ তার। সার ওষুধের দাম বেশি হওয়ার কারণে আমাদের খরচ হার বেশি হয়ে যাচ্ছে। এই অনুসারে তরকারির দাম খুবই কম, এজন্য আমাদের লোকসান হচ্ছে। বাজারে একটু আমাদের সার ওষুধের দাম যদি কমায় দিত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে একই বিড়ম্বনায় জেলার লক্ষাধিক কৃষক। তাদের দাবি ২ বছর আগে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সার ৮ থেকে ৯০০ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ১২০০ টাকায়। একইভাবে দাম বেড়েছে ডিএপি ও টিএসপি সারেরও। এক হলো খরা, আর এক হলো সবজির কোনো দাম নাই। সার, ওষুধ, যাবতীয় যে জিনিসগুলো লাগে অত্যন্ত দাম বেশি। এবারে সুবিধা হয়তো সারের দাম কমালে, ওষুধের দাম কমালে, বীজের দাম কমালে, আপনার কামলার দাম বেশি, সবগুলোই কিনতে যায় বেশি খরচ হয়ে যায়। তবে ফসল উৎপাদনে কৃষকের ব্যয় সবচেয়ে বেশি বাড়াচ্ছে বীজ ও কীটনাশক। মানসম্মত না হওয়ায় বারবার রোপণ করতে হচ্ছে বীজ, দিতে হচ্ছে কীটনাশক। এতে একদিকে দ্বিগুণ হচ্ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে লোকসানে অনেক কৃষক। যদি আমরা ভালো মানের জাতের বিচন পাই তাহলে আমরা কৃষক বাঁচতে পারবো। তাছাড়া কৃষকের যে সরকার যে ভর্তুকি দেয়, কিন্তু আসলে আমরা সঠিকভাবে এগুলো পাচ্ছি না। ৩০,০০০ টাকা লিজ দেওয়া লাগে, দিয়ে মনে করেন আমরা কোনো লাভবান পাচ্ছি না। একটু যদি সার ওষুধ এগুলা অনুদান পাই তাহলে মনে করেন একটু সুবিধা হয় আর কি। কৃষক নেতারা বলছেন, সরকার সার আমদানিতে যে পরিমাণ ভর্তুকি দেয় তা অন্য কোনো কৃষি উপকরণে দেয় না। তাই আগামী বাজেটে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি খাতে ৪০% বরাদ্দ রাখার দাবি তাদের। আমরা তো অনেক সময় শুনি যে সরকার বিভিন্ন খাতে বিভিন্ন ভর্তুকি দেয়। আসলে আমরা কিন্তু সরজমিনে যারা কৃষক আছে আমাদের হাতে কিন্তু কোনো কিছুই পৌঁছে না। উৎপাদন খরচ কমাতে হলে সরকারকে অবশ্যই সারের ভর্তুকির পাশাপাশি এখানে কীটনাশক এবং বীজ বিশেষ করে বিএডিসিকে সচল করতে হবে সরকারকে। আমরা মনে করি যে সামনের বাজেটে সরকারকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি ক্ষেত্রে তাকে বিশেষ মনোযোগ সরকারকে দিতে হবে। শুধু নাটোর জেলায় প্রতি বছর সারসহ বিভিন্ন উপকরণে অন্তত ৭ কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। তবে এ নিয়ে কৃষকদের রয়েছে নানা অভিযোগ। এমন অবস্থায় উত্তরের কৃষি ও কৃষককে এগিয়ে নিতে বিশেষ কৃষি অঞ্চল ঘোষণা করে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি সংশ্লিষ্টদের। মাহবুব হোসেন, এখন নাটোর।